নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকের সংবাদ শিরোনাম। অশ্রুসিক্ত নয়নে মা বাসন্তীকে বিদায় শ্রীভূমিবাসীর। জেলা যুব কংগ্রেসের সভাপতি পদে আসীন হলেন নিজামুদ্দিন। যত্রতত্র গজে ওঠা বেসরকারি স্কুলের বিরুদ্ধে জেলা স্কুল পরিদর্শককে স্মারকপত্র প্রদান। শ্রীভূমি জেলার কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি দোকান গৃহ। সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল প্রতিবাদ নিলামবাজারে। পুলিশের সাথে ঠেলা ধাক্কা। আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় দায়ের মামলা। সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে উত্তপ্ত নিলামবাজার। পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কা প্রতিবাদকারীদের। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি জেলার নিলামবাজার এলাকা। নিলামবাজার রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ের গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ প্রতিবাদকারীদের। পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কায় আহত নিলামবাজার থানার ওসি। নিলামবাজার থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে 2টি মামলা দাখিল করা হয়। ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহারের দাবি নিয়ে সোমবার প্রায় 5,000 প্রতিবাদকারী নিলামবাজার চক্র আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করেন। প্রতিবাদকারীরা কার্যালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে অফিসের দখল নিয়ে নেয়। প্রতিবাদের নামে উদ্ধত আচরণ করা আন্দোলনকারীদের শান্ত করতে পুলিশের এক প্রকার পায়ের ঘাম মাথায় ফেলতে হয়। করিমগঞ্জ সদর থেকে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল থেকেই সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে নিলামবাজার মহাবিদ্যালয়ের সম্মুখে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখান থেকে একযোগে চক্র আধিকারিকের কার্যালয়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে রাজপথ দখল করে নেন আন্দোলনকারীরা। স্তব্ধ হয়ে পড়ে রাজপথ। পুলিশ বাধা দিতে গেলে আন্দোলনকারীরা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। নিলামবাজার পুলিশ থানার আধিকারিক নিশিরঞ্জন দে প্রতিবাদকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীরা তার উপর আক্রমণ করে বসেন। উল্লেখ্য, স্থানীয় এক ব্যক্তি 300 লোকের সমাগম হবে বলে জেলা প্রশাসন থেকে অনুমতি নেয়, যদিও কিন্তু প্রকৃতপক্ষে প্রায় 5,000 লোক সমাগম হয় এই আন্দোলনে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য নিলামবাজার পুলিশ থানায় 2টি মামলাও দায়ের করা হয়। যে মর্যাদা এখান আমরা মানতাম। প্রথম নম্বর, আমরা আজকে আইসি অনারেবল সার্কেল অফিসার ডে এই সার্কুলারটা দিবার লাগিয়া, এই মেমোরেন্ডামটা দিবার লাগে। কিতা কারণ হইল এই যে ওয়াক বিল যেটা আইসে এটা খালা কানুন, এটার উড্ডয়ন আমরা চাইনি না এই খালা কানুন ওয়াপস লও লাগবো। কিতা লাগে লোয়া লাগবো? 2 মাস মাতি আমরা মাত শেষ। আমরা পয়লা আমরা নাম আমরা মুসলমান। 2 আমরা রে সকল পয়লা ইন্ডিয়ার ইতিহাস। 1 মিনিট। ইন্ডিয়ার ইতিহাসে সকল পয়লা এক কানুন আইছে যেখানে আগে জানতাম মুসলমান আর হিন্দুরে ভাগাভাগি করে, এখন আমরা মুসলমানরে ভাগাভাগি করেন। কিভাবে করেন? একজন দেখর প্র্যাকটিসিং মুসলিম আর আরেকজন দেখুন নন প্র্যাকটিসিং মুসলিম। আমরার কলিমা তৈয়্যিবর বাদে আর কোনো ডিস্টিংশন নাই। আমরার ব্যবহারে বালা পাইয়া যদি কোন নন মুসলিম আমরার কলিমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ তানরে 5 বছর অপেক্ষা করা লাগবে তাইন ডোনার মেম্বার হইবার লাগিয়া, যেটা আমরা মানি না। অনারেবল সার্কেল অফিসার, আপনার থ্রুতে আমরা এই মেমোরেন্ডামটা আমরা আপনারা দিয়ার, আপনি এটা অনারেবল প্রেসিডেন্ট হিসেবে। বাসন্তী পূজার মহাদশমীতে অশ্রুসিক্ত নয়নে মা বাসন্তীকে বিদায় দিতে হচ্ছে শ্রীভূমিবাসীর। ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে সকাল থেকেই বিভিন্ন মঠ মন্দিরের পাশাপাশি বিভিন্ন বাড়ির ও বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয়। ষষ্ঠী থেকে নবমী 4 দিন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটিয়ে সোমবার বিজয়া দশমীর দিনে ভারাক্রান্ত মনে ধর্মপ্রাণ মানুষ যাবতীয় নিয়ম মেনে মায়ের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসেন। ধর্মপ্রাণ হিন্দু বাঙালি মহিলারা সিঁদুর খেলার পাশাপাশি বাঙালির ঐতিহ্য ধামাইল নাচ গানের মাধ্যমে মায়ের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসেন। এবছর প্রায় 60 থেকে 65টি বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। মায়ের প্রতিমা বিসর্জনকে নির্বিঘ্ন ও সুন্দর করতে পুলিশ প্রশাসন সহ পৌরসভার কর্মীরাও তৎপর ছিলেন।
Bapak ke Mariam, jawab ke mentau. আজ দশমী, এবার আমরা দেখেছি যে বাসন্তী পূজা করিমগঞ্জের মধ্যে প্রায় 60 থেকে 70টা হয়েছে। এবার প্রায় বহু বেশি পুজো হয়েছে। আশা করি এবার রামনবমী যেটা আমরা নবরাত্রি বলি, সেই নবরাত্রি পুজোটা আজকে আমরা এখানে করছি এবং দেখা যাচ্ছে করিমগঞ্জ শহরে প্রচণ্ড নবরাত্রি পুজো হয়েছে এবং আগের তুলনায় বহু বেশি। আমরা আনন্দিত এইভাবেই পুজোটা হোক এবং সবাইকে বিজয়া দশমীর ধন্যবাদ এবং স্বীকার করছি। থ্যাংক ইউ। শ্রীভূমি জেলার কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 5টি দোকান গৃহ। সোমবার ভোর রাতে শ্রীভূমি জেলার কালীগঞ্জ রানীরপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি দোকান গৃহ। পুড়ে ছাই হওয়া দোকানের মধ্যে আছে 3টি কাপড়ের দোকান, একটি ফার্মেসি, কয়েকটি সিএসসি। সকাল প্রায় 4 ঘটিকার সময় সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও দোকানগুলোর সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি দেরিতে এসে ঘটনাস্থলে পৌঁছায় বলে স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করেন। ওই ফাও টাঙ্কা লাগবে রে একটা কালীগঞ্জের রানীর ভারে রানীর ডাসীভূত হয়ে যায়। 5টি দোকান জ্বলেছে, আব্দুল কাদির এবং আর কার দোকান হইলে দোকান আছিল, ওই দোকান কাপড় চোপড় নিয়ার আর সব দোকান আছে, সবটা বিক্রি গেল। শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের সভাপতি পদে আসীন হলেন নিজামুদ্দিন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের এনাম চৌধুরী শ্রীভূমি জেলার সভাপতি হিসেবে নিজামুদ্দিনকে দায়িত্ব প্রদান করেন। এছাড়াও আরও 3 জনকে কার্যকরী সভাপতি হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়। সোমবার নবনিযুক্ত জেলা যুব কংগ্রেসের সভাপতি নিজামুদ্দিনকে দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করেন যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের কর্মকর্তারা।
এই উপলক্ষে ইন্দিরা ভবনে এক সভারও আয়োজন করা হয়। জেলা যুব কংগ্রেস সভাপতি বলেন, শ্রীভূমি জেলায় 1000 সদস্যের এক শক্তিশালী টিম গঠন করা হবে। আসন্ন গ্রাম পঞ্চায়েত ও 2026-এর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে যুব কর্মীরা ঝাঁপিয়ে পড়বে বলে জানান নবনিযুক্ত যুব কংগ্রেস সভাপতি নিজামুদ্দিন। আমি প্রথমে আসাম প্রদেশ যুব কংগ্রেসের মাননীয় সভাপতি জুবাইরাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের দীর্ঘদিন থেকে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের এই পদটি খালি ছিল। উনি অত্যন্ত দক্ষতার সহিত আমাকে জেলা যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং আরও 3 জনকে কার্যকারী সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। তাই আজকে এই গুরুদায়িত্ব পেয়ে আমি সবার সহযোগিতা কামনা করছি আজকের দিনে, এবং সবাইকে নিয়ে আগামী দিনে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আমি আমাদের এই সংগঠনকে, বিশেষ করে যুব কংগ্রেস যাকে কংগ্রেস দলের মেরুদণ্ড বলা হয়, এই সংগঠনকে একটা শক্তিশালী রূপ দিতে এবং সমস্ত আপনারা জানেন বিগত 1.5 বছর আগে যখন যুব কংগ্রেসের ইলেকশন হয়েছিল তখন সারা আসামের মধ্যে আমাদের করিমগঞ্জ জেলা থেকে প্রায় 16,000 মেম্বারশিপ হয়েছিল যুব কংগ্রেসের। তাই এই 16,000 মেম্বার তো সবাইকে পাওয়া সম্ভব না হলেও আমরা আনুমানিক 1000 জনের একটা টিম করিমগঞ্জ জেলাতে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে চাই, যাতে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের যুব কংগ্রেস একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। আমরা আমাদের এই ভূমিকা পালন করতে গিয়ে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রথমে গুরুত্ব দিব এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যুব কংগ্রেস থেকে কংগ্রেস দলের প্রত্যেকজন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। যুব কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে আমাদের আগামী পঞ্চায়েত নির্বাচনকে সম্মুখে রেখে বিজেপি সরকারের বিভিন্ন ধরনের জনবিরোধী যেগুলা প্রকল্প রয়েছে, যেগুলা দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিগুলোকে সম্মুখে তুলে ধরব এবং বিশেষ করে আমাদের এই দেশের মধ্যে যাতে একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক গড়ে ওঠে, ঐক্যতাবোধ সম্পর্ক গড়ে ওঠে এবং উন্নয়নকে, বিশেষ করে উন্নয়নকে গ্রামেগঞ্জে যেভাবে আমরা দেখুন উন্নয়ন বলতেই কিছু হয়নি, সেই গ্রামেগঞ্জে যাতে উন্নয়নের বিশেষ ভূমিকা পালন করতে পারি, তাই এই উন্নয়নকে সামনে রেখে আমরা আমাদের কার্যকলাপ চলে যাব। উত্তর করিমগঞ্জের আমাদের সংগঠনের তরফ থেকে তো ওনাকে বারবার বলা হয়েছে, আপনি যদি বিজেপিকে ভালোবাসেন, যে বিজেপির প্রতি আপনার আকৃষ্টতা থাকে, তাহলে রি-ইলেকশন করে নিন। কংগ্রেস থেকে কেন সাহস দেখাচ্ছেন না, সেখানে আমাদের আর বলার নেই। কংগ্রেস থেকে কেন শোকজ করা হচ্ছে সেটা আমাদের আসাম রাজ্যিক কংগ্রেসের সভাপতি ভুবন বরা মহাশয় ভালোভাবে বলতে পারেন, সেটা আমাদের এখতিয়ারে নয়, যুব কংগ্রেসের এখন তো আপনি যুব কংগ্রেস সভাপতি নিশ্চয়ই আমরা আমাদের সাংগঠনিক দিক দিয়ে এই ব্যাপারে আলোচনা হবে। যত্রতত্র গজিয়ে ওঠা বেসরকারি স্কুলের বিরুদ্ধে গর্জে উঠল সরকারি নিবন্ধন প্রাপ্ত বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশন। পুরো আসাম তথা শ্রীভূমি জেলা জুড়ে যত্রতত্র গজিয়ে উঠছে বেসরকারি স্কুল। কোনো ধরনের অনুমতিবিহীন চলছে সেই সব স্কুল। বহিরাজ্য থেকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসে কোনো ধরনের অনুমতি ছাড়া স্কুল খুলে বসেছে। এ নিয়ে এবার গর্জে উঠল গভর্নমেন্ট পারমিটেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনটির কর্মকর্তারা জেলা স্কুল পরিদর্শকের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তুলে দিয়ে অবৈধভাবে যত্রতত্র গজিয়ে ওঠা স্কুলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্মারকপত্র প্রদান করে সংগঠনটির কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে স্কুল গজিয়ে ওঠায় ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে অনুমতিবিহীন স্কুলের বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকেও স্বাগত জানানোর পাশাপাশি অনুমতিবিহীন কোনো স্কুল যাতে যত্রতত্র গজিয়ে না ওঠে সেদিকে ধ্যান দেওয়ার আহ্বান জানান। আমাদের এই জেলায় শিক্ষা ব্যবস্থাটা যথেষ্ট উন্নতি হয়েছে, মানে এটা সিস্টেমের মধ্যে এসেছে। এর আগে আমরা দেখেছি যে কোনো একটা ছোটো দোকান করলেও একটা পারমিশনের দরকার, কিন্তু করিমগঞ্জ বা শ্রীভূমি জেলায় বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছেন না। এমনকি আমরা দেখেছি রাজস্থান থেকে, কোটা থেকে মোশন বদরপুরে এসে বিশাল বড় সাইনবোর্ড লাগিয়ে স্কুল খুলে দিয়েছে, কিন্তু এখানে এসে একটা স্কুল খুলব কেউ একজনের পারমিশন নেওয়া দরকার, এটা তারা কোনো প্রয়োজন মনে করেনি। আমরা শুনেছি অন্য একটা পারমিটেড স্কুলের আন্ডারে তারা রেজিস্ট্রেশন করাচ্ছে, আর তাদের সাইনবোর্ড আমরা কোটা থেকে এসেছি। এই যে ওরা যখন, আমরা তাও জানি 2006 সালে যখন প্রাইভেট স্কুল রেগুলেশন অ্যাক্ট পাস হয়েছে, তার আগে প্রাইমারি লেভেলে একাডেমিক পারমিশন দেওয়ার অধিকার ছিল ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশনের, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে কোনো ধরনের পারমিশন
কোনো ধরনের পারমিশন একটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত যে কোনো পারমিশন দেওয়ার সম্পূর্ণ অথরিটি দেওয়া হয়েছে ডাইরেক্টর অফ এডুকেশন, সেটা এলিমেন্টারি হোক, সেকেন্ডারি হোক, হাইয়ার এডুকেশন হোক। এবং ডাইস সেটা কোনো পারমিশনের মধ্যেই পড়ে না, এটা শুধু একটা ডাটা এন্ট্রির একটা সিরিয়াল নাম্বার, এটা প্রসেস। এবং প্রথম যে স্কুলগুলো হয়েছে সেগুলো এই ডাইস কোড পেতে হলে একটা এই ডিস্ট্রিক্টের পারমিশন দেখানোর প্রয়োজন ছিল না। এবং বর্তমানে যারা অনেকগুলো স্কুল আছে যে আমাদের ডাইস আছে মানে এটা কিছুই না, ডাইস আছে মানে জাস্ট একটা এই অনলাইন একটা কোড নম্বর আছে, সেখানে এন্ট্রি করা যায়। তো আমরা চাইছি আমাদের আইএস মহোদয় যে পদক্ষেপ নিয়েছেন সেটা শিক্ষার স্বার্থে এবং উচ্চতর আধিকারিকদের নির্দেশ অনুযায়ী উনি কাজ করছেন। এবং আমরা যেহেতু পারমিটেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, আমরা ওনার সেই পদক্ষেপকে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল উনি হচ্ছেন ডক্টর তৈবুর চৌধুরী। জেলা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছি। তো যেভাবে করিমগঞ্জ জেলায় মাশরুমের মতো মানে অবৈধ প্রাইভেট স্কুলগুলো গজিয়ে উঠছে, তাতে একদিকে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, অ্যামালগামেশন হচ্ছে, সরকারি স্কুলে নিযুক্তিও কম হচ্ছে, ছাত্ররা যাচ্ছে না। অন্যদিকে মানে যারা পারমিটেড স্কুল আছে, গভ পারমিটেড যেগুলো প্রাইভেট স্কুল আছে, এগুলো ছাত্র পাচ্ছে না, এগুলো বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিলাম মাননীয় স্কুল ইন্সপেক্টর মহোদয়ের কাছে, যাতে তিনি একটা বিহিত ব্যবস্থা করেন, এগুলো যাতে দ্রুত বন্ধ করা যায়, অবৈধ স্কুল যেগুলো আছে আর কি এগুলো বন্ধ করা যায়। সেই জন্য উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন সহযোগিতা করার জন্য। সমস্যা প্রচুর এভাবে মানে আছে, অবৈধ প্রাইভেট স্কুল আছে যেগুলো সরকারি স্কুলগুলোকে নষ্ট করে দিচ্ছে। প্রায় ৩৬,০০০ সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা অ্যামালগামেশন হয়ে গেছে। তাছাড়া এই যে নিযুক্তি, এতগুলো স্কুল থাকলে অনেক বেকার শিক্ষিত বেকাররা চাকরি পেতেন, সেই সুযোগটাও নষ্ট হয়ে গেছে। আর ওই যে বিভিন্ন দেখা যায় দোকানের উপরে স্কুলের নিচে দোকান, বা এখানে গ্যারেজের উপরে দোকান, চার স্টলের উপরে দোকান, এবার বিভিন্নভাবে স্কুল করার জন্য একটা নিয়ম নীতি আছে। আসাম গভর্নমেন্টে অনেক দীর্ঘ একটা দিয়ে দিয়েছে, ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, জমি লাগবে, তারপর লাগবে, অনেক কিছু লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, টিচার লাগবে কোয়ালিফাইড। এবারে নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শর্মা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।